আমরা মসজিদে নামাজ পড়াকে ইসলাম মনে করি, রোজা রাখাকে ইসলাম মনে করি, কিন্তু যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কথা বলা হয়, যখন রাজনীতির কথা বলা হয়, এলায়ে কালিমাতুল্লাহর কথা বলা হয়, তখন আমরা বলি যে এটা আমাদের মানার বিষয় না, এটা হচ্ছে দ্বীন ও ইসলাম থেকে বহির্ভূত বিষয়। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই বলি, ইসলামের সাথে কোরআনের সম্পর্ক নাই বলি, কিনা বলেন? এমন লোক আছে কিনা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আছে কি নাই? ভাইরা আমার, আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আজকে ইসলাম এবং আমাদের ধর্ম ব্যবস্থাকে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন থেকে, রাজনৈতিক জীবন থেকে, আমাদের গোটা বিশ্ব ব্যবস্থা থেকে মাইনাস করার জন্য যুগ যুগ থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে আসছে। ইসলামকে মাইনাস করার জন্য সেকুলারিজমের প্রতিষ্ঠা হয়েছে, ইসলামকে মাইনাস করার জন্য জাতীয়তাবাদী খ্রিস্টানিজমের প্রতিষ্ঠা হয়েছে, ইসলামকে মাইনাস করার জন্য ক্যাপিটালিজমের প্রচার প্রসার হয়েছে, ইসলামকে মাইনাস করার জন্য সোশ্যালিজমের প্রতিষ্ঠা হয়েছে, ইসলামকে মাইনাস করার জন্য ফেমিনিজম কিংবা নারীবাদের প্রচার প্রসার হচ্ছে, এবং এটার প্রতিষ্ঠাই জমিনে হয়েছে, ঠিক না বেঠি? আজকে গোটা ইসলাম ব্যবস্থাকে কলুষিত করার জন্য কিংবা মানুষের কাছে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য ইসলামের বিরুদ্ধে যুগ যুগ থেকে ষড়যন্ত্র হয়ে আসছে। আবুল হাসান আলী মিয়া নদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ইসলাম একটা রাজনৈতিক দর্শন ফলো করে। আমরা মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন। এই রাজনৈতিক দর্শনের নাম হচ্ছে খিলাফাতুল্লাহ। খিলাফা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জীবন ব্যবস্থা বলা হয়। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আমাদেরকে, মুসলমানদেরকে সম্বোধন করে সেই খিলাফার কথা বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা সময় আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, খিলাফা ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, বুলন্দ করার জন্য তিনি মেহনত সংগ্রাম করেছেন কিনা? আস্তে বলতেছেন, কোন সংগ্রাম বোধহয় করেন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে ইন্তেকাল পর্যন্ত গোটা জীবনটা তিনি ইলায়ে কালিমাতুল্লাহর জন্য মেহনত করেছেন। কখনো দাওয়াতের মাধ্যমে করেছেন, কখনো জিহাদের মাধ্যমে করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের পরে ইলায়ে কালিমাতুল্লাহর মেহনত করেছেন, কখনো দাওয়াতের মাধ্যমে করেছেন, কখনো জিহাদের মাধ্যমে করেছেন। ঠিক তেমনি ভাবে পরবর্তীতে তাবেঈন, তাবেঈন, এভাবে আমাদের পর্যন্ত এই মেহনত যুগে যুগে পৃথিবীতে হয়েছে। সেই রাসূলের যে মেহনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছেন। সেই মেহনত সাহাবায়ে কেরামের হাত ধরে আজকে পীর সাহেব চরমরাই পর্যন্ত পৌঁছেছে, ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ, পীর সাহেব চরমরাই পর্যন্ত আজকে সেই মেহনত পৌঁছেছে। আমি আপনাদেরকে একটু পরে সেটা আরেকটু সংক্ষেপে ব্যাখ্যা করে বলার চেষ্টা করব 2-4 মিনিটে। আমার কথা যেহেতু সময় অল্প, একটু মেহেরবানি করে শোনার চেষ্টা করেন। ভাইয়েরা আমার, আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ইসলামের এই খিলাফা ব্যবস্থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে ব্যবস্থাকে মাইনাস করার জন্য কুফফার উপর শক্তি, তারা সেকুলারিজম কিংবা গণতন্ত্রের মতো আলাদা একটা মতবাদ আমাদের ঘাড়ের উপরে, মাথার উপর চাপিয়ে দিয়েছে, ঠিক না বেঠি? ইসলামকে মাইনাস করার জন্য ন্যাশনালিজম কিংবা জাতীয়তাবাদের মতো কুফরি তন্ত্র আমাদের উপর চাপিয়ে দিয়েছে, ঠিক না বেঠি? অর্থনৈতিক ভাবে ইসলামের অর্থনীতিকে মাইনাস করার জন্য ক্যাপিটালিজমের মতো কিংবা সোশ্যালিজমের মতো আলাদা ভিন্ন কুফরি তন্ত্র মন্ত্র মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, ঠিক না বেঠি? আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যুগে যুগে ইসলামকে মাইনাস করার জন্য ইসলামের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিধানের ক্ষেত্রে কুফফার শক্তি আমাদের উপরে ভিন্ন আরেকটা মন্ত্রতন্ত্র চাপিয়ে দিয়েছে। কোনোভাবেই যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে না পারে, ইলায়ে কালিমাতুল্লাহ যেন কোনোভাবেই জমিনে হতে না পারে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কখনো যেন বাস্তবায়ন হতে না পারে। সেই জন্য যুগে যুগে ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের উপরে কোনো কুফরি তন্ত্র মন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলাম নারীকে অধিকার দিয়েছে, ইসলামের নারীর অধিকার সুস্পষ্ট বিবরণ কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। অথচ নারীর সেই অধিকারকে বুলন্দিত করার জন্য ইসলামের উপরে ফেমিনিজম কিংবা নারীবাদ নামে আরেকটা মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য নারীদেরকে ক্ষমতায়ন করা নয়, মূল উদ্দেশ্য নারীদের অধিকার বুঝিয়ে দেওয়া নয়, বরং ইসলামকে মাইনাস করে ভিন্ন আরেকটা তন্ত্রমন্ত্র সমাজে কিংবা রাষ্ট্রের উপরে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাপিয়ে দেওয়া, ঠিক না বেঠি? বয়ান পেশ করবেন কারি মনজুর আহমদ সাহেবের সুযোগ্য নাতি, উপমহাদেশ তথা পাকিস্তানের
बाहिनी साहेब दामद बरकतुहुम आलिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला लहुल ख़ल्क़ु वल अम्र तबारकल्लाहु रब्बुल आलमीन। व क़ाला अन-नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तक़अुल फ़ितन कवक़अिल मतर औ कमा क़ाल अलैहिस्सलातु वत्तस्लीम। सदक़ल्लाहु मौलाना अल-अज़ीम व सदक़ रसूलुहु न-नबियुल करीम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনি দাওয়াতের নিসবতে আপনাদের সামনে হাজির হয়ে কিছু দ্বীনি মুযাকারা করার সুযোগ করে দিয়েছেন। সময় খুব অল্প, এজন্য আমি খুতবা মুখতাসার করে বর্তমান সময়ের প্রেক্ষিতে দুই একটা বিষয় আপনাদের সামনে আরজ করতে চাই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, হে আমার বান্দারা খুব ভালো করে শোনো, পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে, পৃথিবীতে এই জগতে যা কিছু তোমরা দেখো কিংবা দেখো না, সব সৃষ্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু সৃষ্টি আমার, সুতরাং এই জমিনে বিধানও চলবে আমি রবের। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, এই জমিনে এবং আসমানে যা কিছু তোমরা দেখো কিংবা দেখো না, যা কিছু আমি সৃষ্টি করেছি, সব কিছু আমি অনর্থক সৃষ্টি করি নাই। এই সৃষ্টির পেছনে আমার একটা রহস্য আছে, উদ্দেশ্য আছে, আমার একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা কি? মানুষকে খিতাব করে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদতের সীমারেখা কতটুকু, মানুষ কতটুকু ইবাদত করবে, কতটুকু ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার বান্দারা তোমাদেরকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত তুমি কতটুকু করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ইবাদত পুরা দ্বীন ও শরীয়ত মানার মাধ্যমে করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে দ্বীন ও ইসলামে প্রবেশ করো। ঠিক যেমনি ভাবে তুমি দ্বীন ও ইসলামকে মানো, ঠিক যেমনি ভাবে তুমি রোজাকে ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করো, ঠিক যেমনি ভাবে তুমি যাকাত দেওয়াকে দ্বীন ও ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করো, ঠিক যেমনি ভাবে তুমি হজ করাকে দ্বীন ও ঈমানের অংশ মনে করো, ঠিক তেমনি ভাবে তোমাকে তোমার ব্যক্তিগত জীবনের ছোট থেকে ছোট আমলের ক্ষেত্রে ঈমান মানতে হবে, ইসলাম মানতে হবে। তোমার সামাজিক জীবনের প্রত্যেকটা বিষয়কে ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে। তোমার পারিবারিক জীবনের প্রত্যেকটা বিষয়কে ঈমান ও ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে। তোমার রাষ্ট্রীয় জীবনের প্রতিটা সাবজেক্টকে ঈমান ও ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে। তোমার ব্যবসায়িক জীবনের প্রতিটা বিষয়কে ঈমান ও ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে। তোমার রাজনৈতিক জীবনের প্রতিটা বিষয়কেও ঈমান ও ইসলামের অংশ মনে করতে হবে। যদি তুমি শুধু নামাজে ঈমানকে ফলো করো কিংবা ইসলাম মানো, যদি তুমি শুধু যাকাতের ক্ষেত্রে ইসলামকে মানো, যদি তুমি শুধু ঘরে খাবার দাবার সুন্নতকে ইসলাম মানো, আর পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ঠিক যেমনি ভাবে আমরা মসজিদের মধ্যে ইসলামকে ফলো করি, যাকাতের ক্ষেত্রে ইসলামকে ফলো করি, ঠিক তেমনি ভাবে আমাদেরকে সিয়াসত কিংবা রাজনীতির ময়দানেও ইসলামকে ফলো করতে হবে। ঠিক না বেঠিক? যদি আমি আমার শুধুমাত্র নামাজের ক্ষেত্রে ইসলামকে ফলো করি আর রাজনৈতিক জীবনে ইসলামকে ফলো করতে না পারি, ইসলামকে যদি আংশিক আমি ফলো করি আর অর্ধেক জীবনে ইসলামকে আমি গ্রহণ না করি, তাহলে আমি কি পরিপূর্ণ মুমিন হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে দ্বীন ও ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীন ও ইসলাম এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একজন মুমিন মুসলমানের জন্য পূর্ণাঙ্গ প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে যেমনি ভাবে একজন মানুষের জন্য তার ব্যক্তিগত জীবনের সমাধান
পারিবারিক জীবনের সমাধান আছে, তার রাষ্ট্রীয় জীবনের সমাধান আছে, তার ব্যবসায়িক জীবনের সমাধান আছে, ঠিক তেমনি ভাবে তার রাজনৈতিক জীবনের সমাধান ইসলামের মধ্যে আছে। ঠিক না গেছে ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে পূর্ণাঙ্গ এক দ্বীন ও ইসলাম দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত আলী আবুল হাসান আলী নদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ একটা দ্বীন ব্যবস্থাপনা দিয়েছিলেন, কিন্তু আজকে আমরা কেন আমাদের দিল ও দিমাগ থেকে পূর্ণাঙ্গ ইসলামকে গ্রহণ করতে পারি না? আমরা মসজিদে নামাজ পড়াকে ইসলাম মনে করি, রোজা রাখাকে ইসলাম মনে করি, কিন্তু যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কথা বলা হয়, যখন রাজনীতির কথা বলা হয়, এলায়ে কালিমাতুল্লাহর কথা বলা হয়, তখন আমরা বলি যে এটা আমাদের মানার বিষয় না, এটা হচ্ছে দ্বীন ও ইসলাম থেকে বহির্ভূত বিষয়। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই বলি, ইসলামের সাথে কোরআনের সম্পর্ক নাই বলি, কিনা বলেন? এমন লোক আছে কিনা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আছে কি নাই? ভাইরা আমার, আলিম নদী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন আজকে ইসলাম এবং আমাদের ধর্ম ব্যবস্থাকে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন থেকে রাজনৈতিক জীবন থেকে আমাদের গোটা বিশ্ব ব্যবস্থা থেকে মাইনাস করার জন্য যুগ যুগ থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে আসছে। ইসলামকে মাইনাস করার জন্য সেকুলারিজমের প্রতিষ্ঠা হয়েছে, ইসলামকে মাইনাস করার জন্য জাতীয়তাবাদী ন্যাশনালিজমের প্রতিষ্ঠা হয়েছে, ইসলামকে মাইনাস করার জন্য ক্যাপিটালিজমের প্রচার প্রসার হয়েছে, ইসলামকে মাইনাস করার জন্য সোশ্যালিজমের প্রতিষ্ঠা হয়েছে, ইসলামকে মাইনাস করার জন্য ফেমিনিজম কিংবা নারীবাদের প্রচার প্রসার হচ্ছে এবং এর প্রতিষ্ঠাই জমিনে হয়েছে। ঠিক না বেঠি? আজকে গোটা ইসলাম ব্যবস্থাকে কলুষিত করার জন্য কিংবা মানুষের কাছে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য ইসলামের বিরুদ্ধে যুগ যুগ থেকে ষড়যন্ত্র হয়ে আসছে। আবুল হাসান আলী মিয়ানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন ইসলাম একটা রাজনৈতিক দর্শন ফলো করে। আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন। এই রাজনৈতিক দর্শনের নাম হচ্ছে খিলাফাতুল্লাহ। খিলাফা এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জীবন ব্যবস্থা বলা হয়। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আমাদেরকে মুসলমানদেরকে সম্বোধন করে সেই খিলাফার কথা বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, খিলাফা ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, বুলন্দ করার জন্য তিনি মেহনত সংগ্রাম করেছেন কিনা? আস্তে বলতেছেন, কোন সংগ্রাম বোধহয় করেন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে ইন্তেকাল পর্যন্ত গোটা জীবনটা তিনি ইলায়ে কালিমাতুল্লাহর জন্য মেহনত করেছেন। কখনো দাওয়াতের মাধ্যমে করেছেন, কখনো জিহাদের মাধ্যমে করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের পরে ইলায়ে কালিমাতুল্লাহর মেহনত করেছেন, কখনো দাওয়াতের মাধ্যমে করেছেন, কখনো জিহাদের মাধ্যমে করেছেন। ঠিক তেমনি ভাবে পরবর্তীতে তাবেঈন, তাবেঈন এভাবে আমাদের পর্যন্ত এই মেহনত যুগে যুগে পৃথিবীতে হয়েছে। সেই রাসূলের যে মেহনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছেন। সেই মেহনত সাহাবায়ে কেরামের হাত ধরে আজকে পীর সাহেব চরমরাই পর্যন্ত পৌঁছেছে। ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ, পীর সাহেব চরমরাই পর্যন্ত আজকে সেই মেহনত পৌঁছেছে। আমি আপনাদেরকে একটু পরে সেটা আরেকটু সংক্ষেপে ব্যাখ্যা করে বলার চেষ্টা করবো 2-4 মিনিটে। আমার কথা যেহেতু সময় অল্প, একটু মেহেরবানি করে শোনার চেষ্টা করেন। ভাইরা আমার, আলিম নদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন ইসলামের খিলাফা ব্যবস্থাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে এই ব্যবস্থাকে মাইনাস করার জন্য কুফফার ও শক্তি তারা সেকুলারিজম কিংবা গণতন্ত্রের মতো আলাদা একটা মতবাদ আমাদের ঘাড়ের উপরে, মাথার উপর চাপিয়ে দিয়েছে। ঠিক না বেঠি? ইসলামকে মাইনাস করার জন্য ন্যাশনালিজম কিংবা জাতীয়তাবাদের মতো কুফরি তন্ত্র আমাদের উপর চাপিয়ে দিয়েছে। ঠিক না বেঠি? অর্থনৈতিক ভাবে ইসলামের অর্থনীতিকে মাইনাস করার জন্য ক্যাপিটালিজমের মতো কিংবা সোশ্যালিজমের মতো আলাদা ভিন্ন কুফরি তন্ত্র মন্ত্র মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ঠিক না বেঠি? আলিম নদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যুগে যুগে ইসলামকে মাইনাস করার জন্য ইসলামের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিধানের ক্ষেত্রে কুফফার শক্তি আমাদের উপরে ভিন্ন আরেকটা মন্ত্রতন্ত্র চাপিয়ে দিয়েছে। কোনোভাবেই যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে না পারে, ইলায়ে কালিমাতুল্লাহ যেন কোনোভাবেই জমিনে হতে না পারে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কখনো যেন বাস্তবায়ন হতে না পারে। সেই জন্য যুগে যুগে ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের উপরে কোনো কুফরি তন্ত্র মন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলাম নারীকে অধিকার দিয়েছে, ইসলামের নারী অধিকার
সুস্পষ্ট বিবরণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। অথচ নারীর সেই অধিকারকে বুলন্দিত করার জন্য ইসলামের উপরে ফেমিনিজম কিংবা নারীবাদ নামে আরেকটা মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য নারীদেরকে ক্ষমতায়ন করা নয়, মূল উদ্দেশ্য নারীদের অধিকার বুঝিয়ে দেওয়া নয়, বরং ইসলামকে মাইনাস করে ভিন্ন আরেকটা তন্ত্রমন্ত্র সমাজে কিংবা রাষ্ট্রের উপরে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাপিয়ে দেওয়া। ঠিক না বেঠে? ভাইরা আমার, এবার আসেন, কথা শেষ করে দিচ্ছি। একটু আগে বলেছি আমি, আমাদের এই ধারাবাহিকতা পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। আজকে আমরা পীর সাহেব চরমোনাই, শায়েখে চরমোনাই সহ এই তরিকার যে মেহনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে যে কাজ নিয়ে প্রেরিত হয়েছিলেন, সেই কাজেরই একটা জীবন্ত নমুনা। ঠিক না বেঠে? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন রাসূলকে তিনি কেন পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজ নিয়ে পাঠিয়েছেন। একটা হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এক নাম্বার হচ্ছে আপনি মানুষকে কিতাব শিখাবেন, কোরআন শিখাবেন। বলেন আমাদের কোরআন শিক্ষা বোর্ড আছে না? নাই। চরমোনাই তরিকা কোরআন শেখানো হয় কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুযাক্কিহিম, আপনাকে আমি উম্মতের কাছে প্রেরণ করছি আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। এই মেহনত আমাদের এই তরিকায় আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সবাই জোরে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এরপরে দায়িত্ব বলছেন, এক নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, দুই নম্বরে ওয়ায়ুযাক্কিহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়ায়ুযাক্কিহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে এই উম্মতকে দ্বীনের ইসলাম প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ করা, দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর জমিনে। এটাও কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু। এরপর ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, এটা তো একটু আগে বলেছি আমি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা জীবন ব্যবস্থা এটা একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। এই যে মেহনত আমাদের পীর সাহেব মরহুম চরমোনাই রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে এই সবক দিয়ে গিয়েছেন। তিনি কি মন গড়া দিয়েছেন? না, এটা ঐতিহাসিকভাবে আমাদের পর্যন্ত আকাবিরদের মাধ্যমে রাসূল পর্যন্ত পৌঁছেছে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। আজকে আমরা যে মেহনত করছি, এই মেহনত পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহি আলাইহি তার বাড়ানো কোনো তরিকা নয়, তার বাড়ানো কোনো মেহনত নয়। এই মেহনত তো পীর সাহেবের থেকে শুরু করে একেবারে রাসূল পর্যন্ত ধারাবাহিক সনদের মাধ্যমে গিয়ে পৌঁছেছে। আমি যদি আপনাকে বালাকুট পর্যন্ত এই সনদটাকে পৌঁছায় দেই, আপনি সহজে বুঝতে সক্ষম হবেন। আজকে আমাদের পীর সাহেব চরমোনাই হযরত মুফতি মুহাম্মদ রেজাউল করিম দামাত বরকাতুহুমুল আলিয়া, আমাদের শাইখ চরমোনাই হযরত মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আজকে তারা আমাদের এই ময়দানে যে লড়াই করছেন, আল্লাহর দ্বীনকে, আল্লাহর প্রতিষ্ঠা, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার লড়াই করছেন, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার লড়াই করছেন। এই সনদ তারা কার থেকে পেয়েছেন? এটা তারা পেয়েছেন তাদের ওয়ালিদ সাহেব, তাদের বাবা হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি কার থেকে পেয়েছেন? তিনি পেয়েছেন তার ওয়ালিদ এবং শেখ হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি পেয়েছেন কার থেকে? আমার বড় বৌজানের হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি পেয়েছেন কার থেকে? হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি কে পেয়েছেন কার থেকে? হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি পেয়েছেন কার থেকে? হযরত মাওলানা নূর মুহাম্মদ জনজানবী রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি পেয়েছেন কার থেকে? হযরত মাওলানা শাহ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, যিনি শহীদে কারবালা ছিলেন। এইভাবে সিলসিলা শহীদে কারবালা পর্যন্ত পৌঁছেছে। তার মানে হচ্ছে আজকে আমরা যে মেহনত করছি, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মেহনত, এটা পীর সাহেব চরমোনাইর রচিত কোনো মেহনত নয়। এটা তো সেই আমাদের বালাকুটের শহীদানে কেরাম যে মেহনত করেছেন, বালাকুটের শহীদরা এই জমিন থেকে ইংরেজদেরকে বিতাড়নের যে মেহনত করেছিলেন, এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার যে মেহনত করেছিলেন, সেই ধারাবাহিকতা আমাদের পীর সাহেব চরমোনাই পর্যন্ত পৌঁছেছে। ঠিক না বেঠি? ভাইরা আমার, এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই সিলসিলা সরাসরি কোথায় গিয়ে পৌঁছেছে প্রাথমিকভাবে বলেন? আগে বলেন কোন পর্যন্ত নিয়েছি আমি? বালাকোট পর্যন্ত নিয়েছি। বালাকোট থেকে রাসূল পর্যন্ত সনদ আছে। আরেকদিন ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় সেটা শোনাবো। শুধু জিহাদের সনদ নয়, আমাদের তাসাউফের সনদ আছে। আমাদের পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে রাসূল পর্যন্ত চারটা তরিকায়, চারটা পদ্ধতিতে, চারটা রাস্তায় তাসাউফের সনদ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ
রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল ইস্তাদু মিনাদ দ্বীন লাউলা আল ইস্তাদ লাকালা মান শা মা শা। সনদ হচ্ছে দ্বীনের অবিচ্ছেদ্য অংশ। যদি সনদ না থাকতো মানুষ মন গড়া যা ইচ্ছা তাই বলতো। আমরা মন গড়া কথা বলি না। আজকে যে তরিকার কথা আমরা বলি, এই তরিকা রাসূল থেকে এসেছে, এই তরিকা সাহাবায়ে কেরাম থেকে এসেছে। ঠিক যেমনি ভাবে আমাদের তাসাউফের সনদ রাসূল থেকে আছে, ঠিক তেমনি ভাবে আমাদের জিহাদের সনদ, ইলাহি কালিমাতুল্লাহর সনদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার সনদ, এটাও রাসূল থেকে আছে। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা তরিকার সাথে যুক্ত হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই তরিকার সাথে লাগিয়ে রাখেন, বলেন আমিন। এমন একটা পূর্ণাঙ্গ তরিকা বাংলাদেশে আরেকটা খুঁজে পাওয়া মুশকিল, আরেকটা খুঁজে পাওয়া মুশকিল। জেনে বুঝে কথা বলতেছি। কোন জায়গায় শুধু পিরালি আছে। ওই খানকায় গিয়ে যদি বলেন রাজনীতির কথা বলতে আসছি, আপনাকে খানকা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, এমন খানকা আছে না নাই? খানকায় গিয়ে যদি আপনি কোন ভোটের কথা বলেন, বলবে যে কাফের ফাসিক হয়ে গেছে। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অত্যন্ত সুস্পষ্ট ভাবে বলেছেন, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। ফাউলাইকা হুমুল জালিমুন, তারা হচ্ছে জালিম। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কুফরি আকীদা লালনকারী। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এমন একটা পূর্ণাঙ্গ প্যাকেজ এবং খানকাহি নিজামের ভিতরে আমরা আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, অনেক ওলামায়ে কেরাম এই খানকার সাথে জড়িয়ে আছেন। তরুণ ওলামায়ে কেরামরা আসতেছেন ঝাঁকে ঝাঁকে। এক সময় বলা হতো এই তরিকার সাথে ওলামায়ে কেরাম নাই, বলা হতো না? আমরাও বলতাম যে আমাদের সাথে ওলামায়ে কেরাম না থাক, আমরা ওলামায়ে কেরামের সাথে আছি। ঠিক না বেঠিক? বলতাম না আমরা? আলেমরা আমাদের সাথে থাকবে না, আমরা আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে সেই তরিকা। আলেম নাই মানে কি? এই যে একটু আগে আমার বন্ধু মুফতি রেজাউল করিম আবরার ভাই, উনি আমাকে জোর করে নিয়ে আসছে আপনাদের কাছে। পীর সাহেব হুজুর জোর করে আমাকে পাঠাইছেন কিছু কথা বলার জন্য, বড়দের দোয়া নিয়ে আসছি। এই যে আমাদের আবরার ভাই, বাংলাদেশের তরুণ যদি আপনি কয়েকজন আলেমের নাম নেন, আবরার ভাইয়ের নাম আপনাকে অনেক আগে নিতে হবে। ঠিক না বেঠিক? আমাদের শামসুদ্দৌলা আশরাফি ভাই আমাদের বন্ধু মানুষ। এমন আলেম বাংলাদেশে যদি আপনি খুঁজেন, হাতে গোনা কয়েকজন পাবেন। ঠিক না বেঠিক? কয়জনের নাম নিব বলেন? কয়জনের নাম নিব? বহুত আছে। আলহামদুলিল্লাহ, এই কাফিলার সাথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত জড়িয়ে থাকতে হবে। দুনিয়ার সব যদি একপাশে হয়ে যায়, মরহুম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আমি হকের উপর আছি, যদি সবাই আমার থেকে সরে যায়, আমাকে সবাই বয়কট করে, তবু আমি হকের উপরে থাকবো। ঠিক না বেঠিক? সেই হকের উপর আমরা আছি আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।